নমস্কার, আমি মলয় দাস। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। কয়েকদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম অনলাইন গেম খেলার ব্যাপারে। যে সমস্ত থার্ড পার্টি গেমগুলো হয়, যেগুলো সাধারণত প্লে স্টোরে অস্তিত্ব থাকে না, সেই সমস্ত গেমগুলো খেলে তাতে ইনকাম করে মানুষ কত সমস্যার সম্মুখীন হয়। অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। তো আমি যে ভিডিওটা ছেড়েছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক আমি কমেন্টে পিন করে দিচ্ছি। তো অনেকে এটাকে জাস্ট একটা ভিডিও ভেবেছিল, কিন্তু যারা প্রকৃত সমস্যার সম্মুখীন হয়েছে তারা কিন্তু আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করছে, স্যার আমি এরকম গেম খেলেছিলাম, কিংবা আমার বন্ধুরা গেম খেলেছিল, অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে কিংবা ফ্রিজ হয়ে গেছে, এখন কি করা উচিত। তো তারা যে মেসেজগুলো আমাকে করেছিল সেগুলোরই আমি স্ক্রিনশটগুলো করে নিচ্ছি। প্রথম মেসেজ: স্যার, আমি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম থেকে টাকা তুলেছিলাম, ওটার কারণে আমার অ্যাকাউন্ট লিঙ্ক পরে 295 টাকা মাইনাস চলে এসেছে, এটার কারণে আমাকে কি করতে হবে? স্যার, আমার একটা বন্ধু সাইবার ক্রাইমে কেস খেয়েছে, কি করা যায়? অনলাইনে গেম খেলতো। মানে আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, এখন কোনো প্রবলেম বুঝতে পারছি না, ভবিষ্যতে কি কোনো প্রবলেম হতে পারে? আমি মেসেজগুলো পড়ে নিচ্ছি, কী প্রবলেম হতে পারে, কি সমস্যা হতে পারে, সমাধান কি সেটাও আমি বলে দিচ্ছি। ওই গেম খেলতাম, জানি না ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, বলছে সাইবার ক্রাইম থেকে কমপ্লেন করেছে। বলছি স্যার আমার অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে, এখন কি করা যায় স্যার একটু বলবেন? এই মেসেজটা যেমন আমার খুব ভালো লেগেছে। গেলে কি স্যার জেলে ঢুকিয়ে দেবে? এবার আমি আসছি সমস্যা, ভবিষ্যতে কি প্রবলেম হতে পারে। অনলাইনে গেম খেলে টাকা কামায়, বিশেষ করে এটা মানে দেখা যায় স্টুডেন্টদের মধ্যে এই যে রেফারেল অ্যাপগুলোর প্রচলনটা খুব বেশি। এই বন্ধু, তুই 50 টাকা পাবি, আমি 50 টাকা পাবো, ডাউনলোড কর। তো এক্ষেত্রে স্টুডেন্টরা সামান্য কিছু ইনকামের জন্য হয়তো মোবাইলে রিচার্জটা হয়ে যাবে, এই চিন্তাগুলো থাকে। গেম খেলে টাকাটা ইনকাম করে, তখন তাদের অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়। এখন তো প্রবলেম বুঝতে পারছে না ভবিষ্যতে কী প্রবলেম হতে পারে। তারা যখন কোনো জবের প্রিপারেশন নেবে, সাপোজ মনে করো এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড হয়েছে, কিছু কিছু পার্টিকুলার জবের ক্ষেত্রে বলা হয় এসবিআইয়েরই অ্যাকাউন্ট লাগবে। তখন অ্যাকাউন্ট যখন দেবে, যখন ওরা ভেরিফাই করে দেখবে হোল্ড আছে, তখন বলবে ঠিক করো, না হলে স্যালারি ঢুকবে না। এবার আমার এসবিআই অ্যাকাউন্ট আছে, আমি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিলাম, কিন্তু ওই যে জবের ক্ষেত্রে এসবিআইয়েরই যদি অ্যাকাউন্ট লাগে, তখন কি করবে? তো দ্বিতীয় নম্বর যে প্রবলেম, যে স্যার আমি বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, আমি থাকি কর্ণাটকে, এক্ষেত্রে আমি কি করব? তোমার বাড়ির লোককে বলো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে গিয়ে তোমার নিকটস্থ যে সাইবার ক্রাইম থানা আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে। এরপর আসছি যে হঠাৎ করে দেখা গেলো অ্যাকাউন্টে 5,000, 10,000, 500 টাকা ঢুকে গেল। আমি তো খুব আনন্দেই আছি, বা হঠাৎ করে আমার টাকা ঢুকে গেল, পরবর্তীতে দেখছি অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে। এক্ষেত্রে কি হয়, যারা ভুল করে, বিশেষ করে ফোনপেতে হয়তো টাকা পাঠাতে গেছে, নাম্বারের গন্ডগোলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তখন তারা সাইবার ক্রাইমে কেস করে, সাইবার ক্রাইম থেকে ওই টাকাটা হোল্ড করে দেয়। এক্ষেত্রে কী হবে, যখনই দেখবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সঙ্গে সঙ্গে তুমি ব্যাংকে যাও, ব্যাংকের সঙ্গে কথা বলো যে আমার হঠাৎ করে অ্যাকাউন্টে এত টাকা ঢুকে গেছে। আর একজন যেমন আমাকে মেসেজ করেছিল যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, আমি বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি? কারণ আমার এসএমএস আসে, মানে ট্রানজ্যাকশানের কোনো এসএমএস আসে না। এক্ষেত্রে তোমার ফল্ট। তোমার যদি এসএমএস না আসে, তুমি অবশ্যই ব্যাংকের সঙ্গে কথা বলো যে আমি ট্রানজ্যাকশান করলে আমার এসএমএস আসছে না, এটা ঠিক করে দেন। অবশ্যই তারা ঠিক করে দেবে। ভিডিওটা যখন আমি ছাড়ি, যারা এই রকম কোনো প্রবলেম ফেস করেনি তারা তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা ফেস করেছে তাদের কিন্তু অনেক পজিটিভ রিভিউ আসছে আমার কাছে। অনেকেই আমাকে মেসেজ করছে পার্সোনালি, তারা ভয় করছে সাইবার থানায় যেতে, যে অ্যারেস্ট না করে নেয়। বাড়িতেও বলতে ভয় করছে। ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই তোমরা সাইবার থানা যাও, এখানে অ্যারেস্টের কোনো ব্যাপার নেই। অ্যারেস্ট কখন হয়? যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে, কোনো কিছু থাকে, সেক্ষেত্রে অ্যারেস্টের প্রসিডিওর আলাদা আছে। কিন্তু তোমার যে সমস্যা হয়েছে, হয়তো গেম খেলতে গিয়ে টাকাটা কেটে গেছে, অবশ্যই তুমি সাইবার থানায় যাও, তোমার কোনো চিন্তা নেই, ভয় নেই। অনেকে মেসেজ করছে যে আপনার ভিডিও দেখে স্যার গেম খেলা আমরা ছেড়ে দিয়েছি। ভালো কাজ করেছো। কোন গেম কেমন সেটা তো তোমরা জানো না, আমিও জানি না। এই ধরনের বাজে জিনিস খেলার চাইতে না খেলা অনেক ভালো। তাহলে এই কথাগুলি আমার বলার ছিল। কোনো সময় ফ্রড বা জালিয়াতির চক্করে পড়বে না, সৎভাবে থাকবে, উল্টোপাল্টা গেম অ্যাপ ডাউনলোড করবে না, যেগুলো প্লে স্টোরে অস্তিত্ব নয়, যেগুলো এই ধরনের খারাপ অ্যাপ, সেগুলো কেন ডাউনলোড করব? সেগুলো থেকে দূরে থাকাই ভালো। বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ভবিষ্যতে তো তারাও কোনো চাকরি করবে। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।